কি শুরু করলি রে ভাই? বাংলাদেশের মান সম্মান যেটা ছিল সেটাও তোরা আজ দুলুর সাথে মিশিয়ে দিলি। আমরা প্রায় সময় আপনাদেরকে বলি, শুধু আজকে না, গত 3 থেকে 4 বছর ধরে আপনাদেরকে সবচাইতে বেশি এই বিষয়টা সতর্ক করা হয় যে ভাই আপনি সৌদিতে আসেন, কাজের বিষয়ে আসেন, আর যাই করেন আপনি ভিক্ষা খুঁজেন না। এই যে দেখেন একজন বলদিয়ায় কাজ করে, ভিক্ষা খোঁজার দায়ে গ্রেপ্তার। শুধু একজন না, এই যে দেখেন 5 জন, এই দেখেন আরও 5 জন, এই দেখেন আরও একজন। আমরা সবাই বাঙালি, এই প্রত্যেকেই বাংলাদেশি। তাদেরকে গ্রেপ্তার করার মূল কারণ হচ্ছে তারা ভিক্ষা খোঁজে। আপনারা জানেন এই দেশে ভিক্ষা খোঁজা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি। যদি আপনি ধরা খান সেক্ষেত্রে আপনাকে তো জেল জরিমানা করা আছে, সেই সাথে আপনাকে আপনার নিজ দেশে প্রেরণ করা হবে। আপনি আর কখনোই দেশে নতুন বিষয়ে আসতে পারবেন না। আবারও বলি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ আমাদের যে সকল বাংলাদেশি বাইরে আছেন, যারা যদি আপনার কাজ না থাকে আপনি চেষ্টা করুন, খুঁজুন, কাজ বের করুন, কাজ করুন, তবুও ভিক্ষা খুঁজছেন না ভাই। আপনার পরিবার আপনার উপর নির্ভরশীল। আপনার যদি কিছু হয় তাহলে আপনার পরিবারও সমস্যার সম্মুখীন হবে। তাই প্লিজ এইসব অবৈধ কাজ থেকে বিরত থাকুন। গত 7 দিনে প্রায় 21,320 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অবৈধ হরুপ্রাপ্ত একামা হয় নাই, বা একামা হয়েছে, ম্যাচ শেষ হয়ে গেছে, এক্সিটে ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় 15,339 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার চাইতে বড়, আজকের যে ভিডিওটা দিয়েছিলাম আগে, সেই ভিডিওতে যে সময় লঙ্ঘনের কথা বলেছিলাম, সেই সময় লঙ্ঘনের কারণে প্রায় 2,294 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা অবৈধভাবে এই দেশে বর্ডার দিয়ে প্রবেশ করছে, এরকম প্রায় 3,687 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই না, এই 3,687 জন প্রবাসীকে কাজ দিয়ে, রুম দিয়ে, থাকা খাওয়া দিয়ে, টাকা পয়সা দিয়ে, গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আরও 22 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে 1 লাখ রিয়াল জরিমানা, 6 মাসের জেল, এরপর এদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। সর্বমোট 21,573 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্য থেকে 19,965 জন হচ্ছে পুরুষ এবং 1,608 জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোন। এবং এইখান থেকে প্রায় 8,104 জন প্রবাসীকে তাদের নিজ দেশে প্রেরণ করে দিয়েছে। সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছেন। অনেক চেক চলতেছে। আপনারা একটু যদি সতর্ক হন তাহলে হয়তো বা আপনি আরও কয়েকদিন এই দেশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।